আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, ডাল বাটাবাটি করছি। আসলে আজ আমি ডালের বড়া আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ডালটা আমি সারা রাত বললে ভুল হবে, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখি যাতে ভালোভাবে ফুলে যায়, যেহেতু মুসুরির ডাল খুব দ্রুতই ফুলে যায়। তারপরে এই যে ডালগুলো আমি ভালো করে শিলবাটায় বেটে নিচ্ছি। এটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে হয় কি একটু বেশি মিহিন হয়ে যায় অনেক সময়, যে সময় খেতে মানে বেশি স্মুথ হয়ে গেলে আমার ভালো লাগে না। হালকা চাবা চাবা থাকলে গালে পড়লে সেটা আরও বেশি স্বাদ লাগে। যে জন্য শিলবাটায় বাটাটাই উত্তম। আর যেহেতু মুসুরির ডাল, শিলবাটায় বাটতে বেশি কষ্ট হবে না। তারপরে এই যে ওই ডাল বাটার পরে আমি এখানে ঝাল বেটে নিচ্ছি। যেহেতু আমি একজন ঝালখোর মানুষ, একটু ঝাল বেশিই খাই। তারপর রসুন আদা সবগুলোই ভালো করে বেটে নিচ্ছি। মানে শিল বাটার পরে কোনো জিনিস নেই, যতই ব্লেন্ডার হোক আর যাই হোক, এখানে বাটাবাটির জিনিসের যে স্বাদ পাওয়া যায় ব্লেন্ডারে হাজার করলেও সেই স্বাদটা পাওয়া যায় না। কেন তা আমি জানি না, কিন্তু আমি নিজেও পরীক্ষা করে দেখি। এরপরে আমি ঝাল, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ সব কিছুই বাটা ডাউলের সাথে ভালো করে মিশাই নিচ্ছি। এটা যতক্ষণ ভালো করে না মিশবে ততক্ষণ হাত দিয়ে ভালো করে মিশাবো। অনেকের আছে হাত জ্বালা পোড়া করে, সেজন্যই আর কি মিশাতে পারে না, তারা চামচ দিয়ে মিশাতে পারে। আর পেঁয়াজটা আমি কুচি করে দেব। কুচি করে যদি পেঁয়াজটা মিশাই তাহলে হয় কি, এই খাওয়ার সময় গালে ভালো বাঁধে, তাহলে খেতে অন্যরকম স্বাদ হয়। কিন্তু পেঁয়াজটাও যদি বেটে বা মিহি করে দেওয়া হয় তাহলে কিন্তু একদম স্মুথ হয়ে গেলে ওই স্বাদটা অন্যরকম লাগে। সেজন্যই আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি। তারপরে যে দেখলেন, সামান্য ডিম ভাজি আমরা যেমন করি এমন সামান্য তেলে ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, খুব ভালো করে গরম হয়ে, কড়াইটা গরম হয়ে তারপরে এটা এই গায়ে যে দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে দেবেন। আমার মতো আবার ডুবো তেলে বসবেন না। আমি যখন প্রথম বানাতাম তখন কিন্তু একদিন টেস্ট করার জন্য এসে যে পেঁয়াজি বানাতে গেলে, বেগুনি বানাতে গেলে তো ডুবো তেলে হয়, তাহলে এই ডালের বড়া ডুবো তেলে দিলে কী হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আসলে উল্টোটাই হবে। ডুবো তেলে যদি আপনি ডালটা ছাড়েন তাহলে একদম সাথে সাথে ডালটা তেলের ভিতর ছড়ায় যাবে, সয়ে বন্দিয়া হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। যাই হোক, নিজের অভিজ্ঞতা থেকেই বলে দিলাম আগে থেকে। তেলটা এমনই হবে, জাস্ট কড়াইয়ের গামাকা হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানের সাথেই কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে এই যে যখন লাল লাল হয়ে যাবে দুই পাশে, তখন উঠিয়ে নিলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কিন্তু তেলটা দেওয়ার সময় খুব সতর্ক থাকবেন, তেলটা যেন অতিরিক্ত না হয়। এবার যখন এটা ভাজবেন, ভাজতে ভাজতে দেখবেন যখন প্রয়োজন হবে তেলের, তখন আপনি দেখলেই তো বুঝতে পারবেন, তখন হালকা আবার ওই ডিম ভাজির মতো কড়াইয়ের গা দিয়ে ছেড়ে দেবেন। আর সব থেকে বেশি ভালো হয় আপনার ভাজির জন্য যে কড়াইটা আছে বা কালো কড়াই যেটা আছে, সেই কড়াইতে যদি আপনি এটা বানাতে পারেন তাহলে আপনার সব থেকে তেলও কম লাগবে, আটবেও না, ভাঙবেও না। আপনি যে শেপে দেবেন ঠিক সেই শেপেই হবে। আপনাদের সুবিধার্থে আরেক ব্যাচ বানিয়ে আমি দেখিয়ে দিলাম যে এভাবেই আসলে আমি করি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতে পেলেন তেলটা কেমন করে দিলাম, দিয়ে এবার এই যে নাড়ায় নিলাম। তারপরে কিছুক্ষণ ইসের পরে উল্টায় পাল্টা দেওয়ার পরে এই যে হয়ে গেল। কেমন লাগলো আমার ডাউলের বড়া কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।